আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট ফাংশন প্যারামিটার নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের ডিফল্ট প্যারামিটার সম্পর্কে জানার জন্য শুরুতে আমরা javascripttutorial.net এই ওয়েবসাইটে আসবো অ্যান্ড এখান থেকে ES6 এ ক্লিক করব। দেন এইটার পরে আমরা প্রথম সেকশনে ডিফল্ট ফাংশন প্যারামিটারে ক্লিক করব। অ্যান্ড এখন আমাদের ডকুমেন্টেশনটা ওপেন হবে। সো আমাদের কোডটা করার আগে আমাদেরকে জানতে হবে ডিফল্ট প্যারামিটার ফাংশনটা কি বা ডিফল্ট প্যারামিটারটা আসলে কি। সো আমরা যখন একটা ফাংশন ডিক্লেয়ার করি, এইটার উপরে যে প্যারামিটারটা ডিক্লেয়ার করি এবং নিচে যে একটা আর্গুমেন্ট ডিক্লেয়ার করি, এই আর্গুমেন্টটা না দিয়ে আমরা যখন এটাকে আউটপুটটা চেক করতে চাই, তখন যদি ডিফল্ট কোনো একটা আর্গুমেন্ট পাস হয় বা কোনো একটা ভ্যালু পাস হয়, তখন তাকে আমাদের ডিফল্ট প্যারামিটার বলা হয়। সো এটার জন্য আমি একটা ফাংশন ক্রিয়েট করব অ্যান্ড ফাংশনের একটা অবভিয়াসলি নাম দেবো সে, অ্যান্ড এখানে সে দিয়ে দিলাম মেসেজ। অ্যান্ড এখন আমি ফাংশনের ভেতরে জাস্ট console.log করব মেসেজকে। সো এখন জাস্ট আমরা আমাদের ফাংশনের বাইরে গিয়ে জাস্ট এই ফাংশনটাকে কল করে দেবো অ্যান্ড টার্মিনালে যাব। নিউ টার্মিনাল ওপেন করে এখান থেকে আমি গিট ব্যাশটা ওপেন করব অ্যান্ড এখানে গিয়ে নোটকে কল করব, index.js ওপেন করব। সো এখন দেখেন আমাদেরকে আনডিফাইন্ড বলতেছে, কিন্তু এই জায়গায় যদি আমরা কোনো আর্গুমেন্ট বা ভ্যালু পাস করি, সে হ্যালো ঈশান, অ্যান্ড এখন যদি আমি আবার রান করি তাহলে দেখতে পাবেন আমাদের হ্যালো ঈশান আউটপুট দিচ্ছে। ঠিক এই জায়গায় যে ভ্যালুটা পাস করলাম, এই জিনিসটাকে বলা হয় আর্গুমেন্ট বা ভ্যালু। এই ভ্যালুটা হয় এই প্যারামিটারের। আমরা যদি এই জায়গায় কোনো আর্গুমেন্ট বা ভ্যালু পাস না করি, তাহলে আমাদের এই জায়গায় আমরা চাই আনডিফাইন্ড দিবে না, এই জায়গায় ডিফল্ট একটা ভ্যালু দেবে। সো এই জিনিসটাকে মূলত আমরা ES6 এ এসে এইভাবে ডিফল্ট প্যারামিটারটা পাস করতে পারি। মেসেজ যে প্যারামিটারটা দিব এইটা ইকুয়াল, এই জায়গায় আমরা যে জিনিসটা দিব এটাই হবে আমাদের ডিফল্ট প্যারামিটার। সো আমি এখন দিচ্ছি হ্যালো হাবলু প্রোগ্রামার, অ্যান্ড এখন যদি আমি এটাকে জাস্ট রান করি তাহলে দেখেন আমাদের আর আনডিফাইন্ড দিবে না, তখন হ্যালো হাবলু প্রোগ্রামার দিচ্ছে। এই জায়গায় কিন্তু কোনো আমরা আর্গুমেন্ট বা ভ্যালু পাস করি নাই। এই ডিফল্টটা দেওয়ার কারণে আমাদের এটা কিন্তু console.log করে আউটপুটটা দেখাচ্ছে। সো কি হবে যদি আমরা এখন এই জায়গাতেও একটা আর্গুমেন্ট বা ভ্যালু পাস করি, তাহলে দেখেন ঈশান হাউ আর ইউ, জাস্ট আমি এই জিনিসটা দিচ্ছি। আর এখন যদি আমি এটাকে জাস্ট রান করি তাহলে দেখবেন ঈশান হাউ আর ইউ এটা আউটপুট দিচ্ছে। তার মানে এই জিনিসটা ডিফল্ট প্যারামিটার হিসেবে বা আর্গুমেন্ট হিসেবে সেট হয়ে আছে, অর্থাৎ এটা প্রাইমারি না। আমি যদি এই জায়গায় কোনো আর্গুমেন্ট পাস করতে ভুলে যাই বা না দিই, তখন এটা আনডিফাইন্ড না দেখায় ডিফল্ট হিসেবে জাস্ট এই মেসেজটা শো করবে। এই জিনিসটা আমরা বলে দিছি। সো এই জিনিসটাকে মূলত বলা হয় ডিফল্ট প্যারামিটার। এই সেম জিনিসটা যদি আমরা ES5 ব্যবহার করে করতে যাইতাম, তাহলে কিন্তু আমাদের অনেক অনেক কোড লেখা লাগতো। সো আমি যদি এখনই একটু নিচে গিয়ে আপনাদেরকে উদাহরণটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এদিকে শুরুতে আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, ফাংশনের ভিতরে প্যারামিটার কল করতে হবে, দেন প্যারামিটার ইকুয়াল আমাদেরকে টাইপ অফ মেসেজ, যদি এটা আনডিফাইন্ড না হয় তাহলে আমাদের এই মেসেজটা শো করবে, এই জিনিসটা বলবে। এইভাবে এতটা কন্ডিশন অ্যাপ্লাই করে এত জিনিস করে আমাদের এই জিনিসটা করতে হইতো, অর্থাৎ ডিফল্ট প্যারামিটার সেট করতে হইতো। কিন্তু ES6 এ এসে এটা অনেক বেশি ইজিলি হয়ে গেছে। সো আমি যদি আগের ভার্সনে বা ES5 এর ভার্সনে করতে চাই তাহলে এটা আমাদের কিন্তু অনেক বেশি কঠিন হবে। জাস্ট দেখেন শুরুতে একটা ফাংশনের ভিতরে সে দিয়ে দিলাম আমি এখানে মেসেজ, অ্যান্ড এইটার পরে একটা ফাংশন ডিক্লেয়ার করব। দেন এই প্যারামিটার মেসেজ ইজ ইকুয়াল টাইপ অফ, অ্যান্ড টাইপ অফ এখানে দিব টাইপ অফ যদি মেসেজ না হয় আনডিফাইন্ড, তাহলে আমাদেরকে কন্ডিশন করবে। টার্নারি অপারেটরকে কল করে এই জায়গায় জাস্ট বলে দিব যে তখন মেসেজ ইজ ইকুয়াল হবে সে হাই। সো এখন জাস্ট যদি আমি গিয়ে সেকে কল করি, সে ফাংশনকে কল করি অ্যান্ড আউটপুট যদি চেক করি, অ্যান্ড অবভিয়াসলি আমাদের এই জায়গায় console.log করতে হবে, যেটা আমি ভুলে গেছি। console.log অ্যান্ড ভেতরে মেসেজ। এখন যদি আমি সেকে কল করি, দেখেন সে হাই এই জিনিসটা বলতেছে। বাট এখানে দেখেন আমরা এই জায়গাতেও কোনো প্যারামিটার পাস করি নাই, মানে প্যারামিটারের ভ্যালু পাস করি নাই। এই জায়গাতেও কিন্তু কোনো আমরা আর্গুমেন্টের ভ্যালু পাস করি নাই। এই জায়গায় যদি আমরা এখন কোনো আর্গুমেন্টের ভ্যালু পাস করি, সে হ্যালো ঈশান, দেখেন এখন আমাদের সে হাই না দিয়ে বলবে হ্যালো ঈশান। এই জিনিসটা দেখেন ডিফল্ট যে প্যারামিটারটা বা আর্গুমেন্টটা আমরা পাস করতেছি, এই জিনিসটা ES5 এ করতে এত কোড লেখা লাগতো, কিন্তু ES6 এ এসে জাস্ট আমাদের দুইটা লাইন লেখা লাগতেছে। ফাংশনের পরে ফাংশনের একটা নাম, দেন প্যারামিটারের নাম ইজ ইকুয়াল আমরা এই জায়গায় দিয়ে দিতে পারবো ঈশান। সে দিয়ে দিলাম। এখন জাস্ট আমি console.log করব, সরি কেস না, console.log মেসেজ, অ্যান্ড এই জায়গায় গিয়ে জাস্ট সে বলে দিব, দ্যাটস ইট। আমাদের এই জিনিসটা দেখেন ঈশান বলবে। আর যদি ডিফল্ট
কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করতে চাই তাহলে সেটাও করতে পারবো। দেখেন কতটা ইজিভাবে আমরা করে ফেলতে পারলাম। আমি যদি এটাকে কেটে যদি আগের কোডটাকে আবার আনি, দেখেন এইটাও দেখেন আর এটাও দেখেন, দুইটার ভেতরে কতটা পার্থক্য। আমি যদি এইটাকে কেটে দিই, দেখেন এটা হচ্ছে আমাদের ES5 এর কোড আর এটা হচ্ছে ES6 এর। কতটা ইজিলি আমরা কতটা কম কোড লিখে আমরা সেম জিনিসটাই করতে পারতেছি। সো আই হোপ আমি আপনাকে ES6 এর পাওয়ারটা কতটুকু এটা বুঝাইতে পারছি, সেই সাথে আমাদের আজকে যে মেইন টপিকটা ছিল ডিফল্ট প্যারামিটার এটাও বুঝাইতে পারছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে এই ভিডিওটা সাজেস্ট করতে বলুন। ধন্যবাদ। টেক এ রিস্ক।